সিজনটা শুধু ঘোরা, পিকনিক এইসব নিয়েই চলছে। আর বার্থডে অ্যানিভার্সারি তো লেগেই আছে সারাটা বছর। মেয়ের ফ্রেন্ডের বার্থডে, তাই তার বাড়িতে চলে এসেছি। আর তার ঠাম্মার সাথে মানে ঠাকুমার সাথে একটু আমরা গল্প গুজব করছি। মাঝে মাঝে বাড়িতে গেছিলাম। যাই হোক, মেয়েরা বাচ্চারা মিলে খুব আনন্দ করছে, ও বন্ধুদের সাথে খুব আনন্দ করছে। কারণ সারাটা বছর পড়াশোনার ফাঁকে ফাঁকে এই একটুখানি ব্রেকগুলো খুব দরকার লাগে বাচ্চাদের। আর কি বলতো, আমরা বড়রাও যেমনি অনেকটা দিন বাড়িতে থাকতে থাকতে যেন পাজেল হয়ে যায়, এরাও তেমনি রেগুলেটি মেনটেন করে সকালবেলা থেকে এদের জীবনযাপনটা পুরো মেশিনের মতন চলে। ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করে খেয়ে দিয়ে স্কুল থেকে এসেই পড়া থেকে এসেই একটু রেস্ট হলো না হলো আবার 10টা-12টা বেজে যায়, ঘুমিয়ে আবার খেতে বলছে। এক শিডিউল ওদের চলতে। তোকে খেতে বলছে রে, খা। দেবলিনীরা বেরিয়েছে রে, কি জানি দেবলিনীরা তো বললো এতক্ষণ বেরোনো কথা বাড়ি যাই তো এতক্ষণ লাগছে করা যেতেই পারে। যাই হোক, অনেকেই এগুলো বোঝে না, অনেকেই ভাবে যে এই সারা জীবনই যদি বাবা মারা কিছু করে তাহলে ছেলেমেয়েরা কি আমাদের জায়গায় এসে দেখো একটুখানি জীবনযাপনটা করে দেখো, যে একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে গেলে কি কি করতে হয় আর কি কি বাবা মাকে স্ট্রাগল করতে হয়। আর যারা বলছে যে মানুষ করেনি, অবশ্যই করেছো, তোমাদের সময়টা একটা আলাদা ছিল, আমাদের সময়টা একটা আলাদা। তাই এখন বাচ্চাদের মেশিন তৈরি করা হচ্ছে। কোনো আমরা যেরকম মাঠে গিয়ে খেলাধুলা করেছি, আমাদের এখন বাচ্চারা সেই জিনিসটা করতে একদমই পারে না। আর এখানে দেখো চলছে, আমার যেহেতু মঙ্গলবার ছিল ভেজ খাওয়া, তাই আমি ভেজই খেয়েছি। আর সবাই ননভেজ খাচ্ছিল, তাই আমাকে জিজ্ঞেস করছিল ভেজ আইটেমের জন্য। আর এইগুলো আমাদের একটা স্কুলের গ্রুপ, যেখানে আমরা খুব মাস্তি করি, মাঝে মাঝে মিট করি, মাঝে মাঝে দেখা করি, আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াও করা হয়, বেশ মজা হয়। এর আগেও আমি পিকনিক তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করেছি, বড় ব্লগটা দিতে পারিনি। আর আজকে ওই জন্য আমি ব্লগটা কিছুটা করলাম, পুরো ব্লগটা আমি ফিনিশ করতে পারিনি। আর আমার মেয়েকে দেখেছো, সমানে খেয়ে যাচ্ছে, মানে ও চিকেন পকোড়া যদি পেলো ব্যাস, কে আর ওকে দেখে। তো সারাক্ষণ শুধু ওই চিকেন পকোড়া খেয়েই পেটটা ভরাবে। আর এখানে কেক কাটার জন্য সবাই রেডি হয়ে গেছে, দেখো সবাই কিন্তু কেকের দিকেই ফোকাস করে রয়েছে যে কতক্ষণে কেক কাটা হবে। এরা যতই বড় হয়ে যাক, এদের এই বাচ্চা বাচ্চা জিনিসগুলো আমরা সারা জীবন মিস করব। আর এরা যত ছোট থাকুক ততই আমাদের জন্য ভালো। বেশি ম্যাচুরিটির দরকার নেই, বয়স অনুযায়ী সবাই সবার মতন ঠিক ম্যাচিওর হয়ে যাবে। তার জন্য আগে থেকে তাদেরকে টেনে ম্যাচিওর করার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি এটা। যতদিন তোমাদের বাচ্চা ছোট থাকে ততদিনই তোমাদের কাছে সেটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়, কারণ এক না একদিন তো সে বড় হবেই, আর তখন তোমাদের গণ্ডি পেরিয়েই চলে যাবে। তাই মনে হয় যে বাচ্চা যত ছোট থাকে আমার মনে হয় ততটাই ভালো। আর আমি আমার মেয়েকে খুব একটা বয়স তুলনায় বড় হতে শেখাইনি, আর আমি মনে করি আমি শেখাবোও না। ওর যখন সময় আসবে, ওর যখন সিচুয়েশন আসবে, ওর যখন বয়স হবে, ও যখন সেই পরিস্থিতির মোকাবিলা করবে, অটোমেটিকলি সে নিজেই বড় হয়ে যাবে। তাই আমি ওকে যতটা সম্ভব হাত ধরে যেটুকুনি শেখানো সেটুকুনি শেখাবো ওর বয়স অনুযায়ী। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন খেতে প্রায় বসে পড়েছি, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তাই খেতে বসেই পড়েছি। আর মারা একদিকে বসেছে আর বাচ্চারাও একদিকে বসেছে। আজকে বৈশাখী গেছে, আমি দেখাবো না। আস্তে আস্তে